নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়েছে, কিন্তু সবার এখনো খাওয়া হয়নি। তো এর মধ্যে সৌরভের বাবাকে বেরোতে হচ্ছে। ও একদম চান টান করে রেডি হয়েছে, রাস্তা থেকে উঠে আসছে। তো এখন আমি শুরু করলাম আজকে ডায়েরির দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। স্নান টান করে নিলাম। খাওয়া দাওয়া আমাদের একটু লেটেই হয়, খাওয়ার সময়ও হচ্ছে না। সৌরভের স্কুলে আজকে গার্জিয়ান মিটিং আছে 3:30। অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেছে, যে সময় বেরোনোর দরকার ঘড়ি ঘড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ গার্জিয়ান মিটিংটাতে আর এমনিতে খেয়া একটা মিস হলে ওখানে একটা সময় কাল খেয়া না থাকলে তো টাইমে চলে যেত। তোমরা থাকো বাড়িতে। এসো আমার নিচ্ছি। ভাত তরকারি কিন্তু রান্না হয়ে গেছিল। আমি বেড়ে যে মুখের ধারে ধরবো, চান করতে গেছে, এর মধ্যে এসেই জামা প্যান্ট পরে বেরিয়ে যাচ্ছে। সে সময় আর হলো না। গাড়িটা নিয়ে যাচ্ছি বটে, বৃষ্টি যদি হয় তাহলে আর গাড়ি বাড়ি আসবে। বলার নেই, এই রোদ তো এই মেঘলা। চলো এবার খাওয়া দাওয়া করে নিই নাকি? টিপ তো ওয়াক অফ করে কেন? হ্যাঁ, ওর একটা ফোঁটা আছে না, আমি একটা টিপ পরেছিলাম, তা কপাল থেকে ও তুলে নেওয়ার জন্য ব্যস্ত। আমার কপাল থেকে তুলে নেবে, তা আমি এবার ওর কপালে দিয়েছি, আর তুলতে পারছে না। রোদ ছেড়েছে খুব বাইরে। চলো, ঠাকুরদার ফোন করেছি খেতে আসার জন্য। আমি রেডি করে বাড়তে লাগি। আজকে মেয়ের জামা পুরো উল্টো, ওর বাবা পরিয়েছে উল্টো করে। আম দেখছে, দেখে কি বলছো? আম কয় আম? ফেলে দেবে, এইবার আর খাবে না। ওই যে তো ঠাকুরদা আসছে, তুই এত দেরি করছ আবার? বললাম না 5:30 ঘুমপুরে। তড়িঘড়ি এসে আর খেয়াটা পেয়ে গেছি বলে সময়ের মধ্যে হয়তো পৌঁছাতে পারবো। নদীতে খুব ঢেউ হচ্ছে, আমিও এলাম আর খেয়াটাও ছেড়ে দিল। তো এই একেবারে খেয়ার সামনের দিকে দাঁড়িয়ে আছি, আর সামনে দেখুন বিপুল জলরাশি, সামনে সূর্যের আলো পড়েছে, আর অপোজিটে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। নদীটা অনেকটা বড় এখানে। আগে পারাপার তো হতো একদম সোজাসুজি দয়াপুর ফেরিঘাটের অপোজিটেই নৌকা ধরতো, বোট ধরতো। এখন যেহেতু এই বড় জেটিটা হয়েছে পাখিরালার, যেখানে হয়েছে সেটা সোজাসুজি না, একটু ক্যারাচে করে যেতে হয়, যে কারণে অনেকটা পথ পাড়ি দিতে হয়। আর সৌরভ কিন্তু এই খেয়া পেরিয়েই প্রতিদিন স্কুলে যায় এবং বাড়িতে আসে, আপনারা জানেন। তো আজকে দেখতে পাচ্ছি নদীতে একটু রোলিং হচ্ছে, আর এই যে সময়টা, এই সময়টা এরকম রোলিং হয়। আবার বর্ষাকাল প্রপার যখন পড়ে যাবে তখন রোলিং আবার আস্তে আস্তে কমবে, কিন্তু এই কালবৈশাখীর সময়টা নদীতে রোলিং হতে থাকে। ছোট বোটে পারাপার হতে অনেকেরই ভয় লাগতে পারে। খেয়ার থেকে উঠে টোটোয় উঠলাম, আর টোটো করে এগিয়ে যাচ্ছি সৌরভের স্কুলের দিকে। আর এই রাস্তাটা নতুন কাজ হয়েছে, বর্ধিত হয়েছে কিছুটা, দুপাশে পিচিং হয়েছে। পাশে একটা প্রাইমারি স্কুল এটা, আর এই রাস্তা দিয়ে আমাদেরকে কিছুটা যেতে হবে, তারপরে স্কুল, আর স্কুল রেখে তারপরে গোসবা বাজার। গোসবা বাজার থেকে বেশ কিছুটা আগে সৌরভের স্কুল। এদিকে মাঠে ধান চাষ হয় না গরমে, শুধুমাত্র বর্ষার ধান চাষ হয় দুধারে। আর এখন প্রচণ্ড রৌদ্রের তেজ, মেঘ থাকলেও রোদের তেজটাও সেরকম। তো
চলে এসেছি অবশেষে, টোটো থেকে নামলাম। এই হচ্ছে সৌরভের স্কুল। আপনাদেরকে একটুখানি দেখানোর জন্য এই ক্লিপসটা নিলাম। সৌরভের স্কুলের বোর্ড লাগানো রয়েছে। তড়িঘড়ি বেরিয়ে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পেরেছি। এবারে মিটিং শুরু হবে, এখনও শুরু হয়নি। কেউ কেউ যারা গার্ডিয়ান আছেন ভেতরে গেছেন, কেউ গেটের বাইরেও অপেক্ষা করছেন, এখনও দু একজন আসছেন। আর সৌরভের স্কুলের পাশে একটা বড় ক্যানেল, পুরানো ক্যানেল। আর এই রাস্তাটা একটুখানি গেলেও সময়ের মধ্যে পৌঁছে গোসবা বাজার। খেয়াটা পেয়ে গেছিলাম বলে সময়ের মধ্যে পৌঁছাতে পেরেছি। আর আমার পেছনে এই যে স্কুল, মিটিং একটু পরেই শুরু হবে। এখন স্কুলের মধ্যে যাব। ওদিকে সুস্মিতা দেখছি ফোন করছে, জানতে চাইছি যে সময়ের মধ্যে আসতে পারলাম কি না, কিন্তু ঠিক সময়ের মধ্যে পৌঁছে গেছি। স্কুল মিটিং শেষ করে চলে এলাম, টোটো করে গেলাম, আবার টোটো করে এলাম। সৌরভ তার আগে স্কুলে থেকে ওদের ছুটি হয়ে গেছিল, চলে গেছিল। এখন ছুটছি খেয়া ধরার জন্য। খেয়া দাঁড়িয়ে আছে সব। আমরা বাড়িতে যারা আছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে যেটা হয়, সোনামাকে নিয়ে মা ওদিকে গেল, আর আমি রান্নাঘরের এদিকে সব গুছিয়ে বাসন টাসন মেজে ধুয়ে ভাত তরকারি গুছিয়ে ঘরের দিকে তুলে রেখে, এদিকে মুরগি একটা আছে তার খেতে দিলাম, দিয়ে এবার আবার যাব ডাইনিংয়ের ওদিকে। মা বলছিল তুমি খেয়ে তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসবে, আমি একটু ঘুমাবো। তো যাই দেখি ওদিকে কি করছে, গিয়ে নিয়ে আসতে যাই। সৌরভের বাবা কতক্ষণে আসে। আমরা এদিকে বাড়ির দিকে তো আছি, একেবারে ওর সঙ্গে করেই নিয়ে আসবে কোনে। ঝোড়ো হাওয়া বেশ ভালোই হচ্ছে। এই যে এখানে দুটো মুরগি ছিল, আগের ভিডিওতে বলছিলাম যে মুরগি একটা মারা গেছে, তো একটা আছে। কতটা বেশ বড় হয়েছে আগের থেকে, অনেকটাই। একটা চোখ কানা হয়ে গেছিল নাকি, চোখে দেখতে পেত না। এর মধ্যে খাবার জল সব কিছুই কিন্তু দেওয়া থাকে, ইচ্ছে মতন খায়, ছাড়াও হয় না। এসে আমগুলো তুলে নেব। এখানে যা ঝোড়ো হাওয়া দিচ্ছে, কাপড় উল্টে দিচ্ছে। যেতে আসতে মোটামুটি আমের কাছে গেলেই আম খেতে ইচ্ছে। একটা নিয়েছি, আগে কেমন নরম ছিল, খাওয়া যাচ্ছিল, এখন শক্ত হয়ে গেছে। চুষলে পরে নোনতা টক এই দুটো স্বাদ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছে, আর হাওয়া ছাড়ছে দারুণ, রোদের তেজও আছে। যাই দেখি, ঘুরে আসি কি করছে মা জননী আমার। সব তো শয়নে আছে দেখতে পাচ্ছি। কি খবর? আমার মেয়ে আমার গলার আওয়াজ পেয়ে কি করে দেখি। এই সঙ্গে সঙ্গে আমি বলি ও, আমি যাওয়ার পরে দেখি কি করে, কি রিয়াকশন। আসার সঙ্গে সঙ্গে তো আমার দিকে, চলো চলো। ওর ঢাঙ্গনি, ওই যে ওর হাত, কিসের ঢাঙ্গনি? ওই কুটোটা ঢাইনে সুজির কুটো। তোমাদের পান খাইয়ে দিয়েছে? হ্যাঁ, খেয়েছো? চলো
দেখতে পাচ্ছ অবস্থা? পান খাওয়া গিয়ে না তুমি ঘুম পড়বা, তা পড়ো, আমি নিচে যাচ্ছি। চল, অবস্থা দেখো। টাটা কর, ঠামা টাটা কর, তাড়াতাড়ি ঝপঝপ কর কর, এখন টাটা দাও। ঝপঝপ কর কর, নাহলে চলে যাবো কি করে। চল দাও টাটা দাও। দাও। হ্যাঁ এইবার ওর খুশিটা দেখো, আস্তে আস্তে মুখে হাসি ফুটছে। টাটা দাও, চলে যাচ্ছি তো। হাতুচু হাতুচু, দাও দাও। বেরিয়ে যাচ্ছি। আয় আয় আয়। এইবার এইবার হ্যাঁ হ্যাঁ ওই ওই আছে। হ্যাঁ টাটা টাটা। তুমি যাও মানটা। দয়া করে দেশে তো। হ্যাঁ দিস। চলো ওমা, ও কি দোল না, আর ওইটা টানিয়ে বলছি সইছে ছিঁড়ে। ও তো সে আমার আজকেরকার শাড়ি না, অনেকদিন আগের শাড়ি। কিসের শাড়ি যে ছিঁড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। অনেকদিন বয়সী ও। টাটা টাটা বুনু ঘরে যাচ্ছে। টাটা টাটা যাও যাও যাও। চল, থাক থাক থাক, আর দিতে হবে না। ঠাম্মা ঢুপু, তুমি কি ঢুপু করবে তো? ও তো শুয়েছিল, আমার দুজনে মাঝখানে। হ্যাঁ, আমি যে আওয়াজ দিয়েছি ও তো উঠে চচ্চর করে আমার দিকে যাচ্ছে। মাঠে এখনো ডাল তোলার কাজ চলছে, হয়নি। যা হয়েছে তুলে তাও মেশিনে ঝাড়াই করছে, যারা এই ওরা তুলে নিয়ে গেলে তাও একদিক দিয়ে ভালো করে। সেই সুযোগ আর এইখানে এই নাক চম্পাটা দারুণ হয়েছে। এক থলে নেবে, ওইটা ও নেবে, হাত বাড়াচ্ছে না। চল আমাদের চলে যাই। দাদা কোথায় দাদা? চলো আমরা খাটে গিয়ে বাঘমামার লেজ চিবোতে হবে। জানো তো ওটা কোথায় আছে? ওটাও যেমন চেনে, পাশাপাশি চুলের ক্লিপ সেটা নিয়ে যে চুলে আটকাতে হয় সেটাও জানে। এনে ওই যে কামড়ি ক্লিপগুলো, ওগুলো তো হা করতে পারে না চেপে, এমনি এনে মাথায় ধরবে, যে ওটা মাথায় দিতে হয়। ওদিক থেকে এনে গা হাত পা মুছিয়ে একটু জল টল খাইয়ে বিছানাতে তুললাম। ও ঠিক কিন্তু ওর কাজ করে যাচ্ছে। ওটা ছিল অন্য জায়গায়, তাকে টেনে নিয়ে এসছে, নিয়ে ওর যে ওই লেজটা চিবিয়ে চ্যাপটা করে, ইস ইস, ওর আর অন্য কোথাও খাওয়া যায় দেখতো। হ্যাঁ একটু ঢুপু করো তো, ওই পাশে ঢুপু করো, ওইদিকে ঢুপু করো, ওইদিকে। হ্যাঁ বা লক্ষ্মী মেয়ে, বা বা মা, কত কথা। বাবা কোথায়? বাবা বাবা দাদার কাছে গেছে না? আসেনি আসেনি আসেনি, এখন আসেনি। না না আসেনি। ওরে বাবা, কথার দিকে দেখছে। ওখানে হেলান দাও হেলান দাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, ঢুপু ঢুপু। পেছনে পিলার আছে, ওই জন্য কানা দিয়ে তো এইগুলো দেওয়া থাকে। এই কর গুনতে শুরু করেছে। এমা তোমার হরে কৃষ্ণ মনে আছে? হরি বল দিতে মনে আছে? করো দেখি হরি বল, হাত উঁচু করে। ভুলে গেছো? কখন কি মন চায় পা দুটো নিয়ে কি করছে। ওরে বাবা, খুব কষ্ট। ওই তো দাদা এসছে, দাদা এসছে। এবার তুমি হেঁটে আসছো, কি ব্যাপার? তুমি দেখলাম বাবা দেখিনি, বাবার মানে বাবার বাইক দেখলাম, বাবা দেখিনি। বাবাকে ফোন করেছিলাম, তো বাবা ফোন ধরলো না। বাবা তোমার স্কুলে গেছিল, এটা তুমি জানো? সেটাই আমি ভেবে চলে এসেছি, আমি আপনি গার্জেন মিটিং এসে। তোমাদের স্কুলে গাড়ি যেরকম এসছে তুমি সেরকম চলে আসছো, আর এখানে এসে বাবার গাড়ি দেখে তুমি তোমার মতো চলে আসছো। যাক, ব্যাগ ট্যাগ রাখো, চোখ মুখ ধোও, চোখে মুখে জল দাও, মুখ টুক একদম। বাবা গেছে বাবার মতন, তা মনে হয় এখনো শেষ হয়নি, ওই জন্য আছে। আর তুমি চলে এসছো গাড়িতে, ভালো হয়েছে। ঠিক আছে, তুমি বইয়ের ব্যাগ রাখো, রেখে ফ্রেশ হও। বাবা এই পথটা ওই ব্যাগ কাঁধে হেঁটে এসছো, ভালো হয়েছে। একটু মাঝে মধ্যে কষ্ট করতে হয়, রাখো, চোখে মুখে জল দাও, বড্ড হয়ে গেছে।
বনু তোমার মনে হয় বুঝতে পেরেছে না কি দেখি জানি ওই বিছানায় শুয়ে হুই করছিল। ওই দাদা এসেছে? হাট হাট টিফিন আজকে সব শেষ। আজকে টিফিন এমনি খাওয়ার উপযোগী তো। বাবা ওর দাদার কাছে যাওয়ার জন্য মেয়ে কি করছে, এমনি যেতে চায় না। দেখো বেরোবে, বাইরে যাবে। আমি আবার এনেছি এর মধ্যে, বসবেই না। বাবু বসানোর চেষ্টা করছে আর বসবেই না। তা দাদা সবে কষ্ট করে আসছে তো। সৌরভ বনুর সঙ্গে কিছুক্ষণ খেলা করে ওখানে ওই গেছে খেলতে। আর আমরা এই বাইরের দিকে বেরোলাম। মা আজকে 2টো কলসি নিয়ে গেছে জল নিয়ে আসার জন্য। কালকে তো 4বার ধরে নিয়ে আসলাম, তো একটু এগিয়ে যেতে হবে। ও ঠাকুরদাই মাত্র বেরিয়ে গেল বাজারের দিকে। দেখি সৌরভ বুনুকে একটু নেয় নাকি। আর ওর বাবাকে ফোন করলাম, তো বললো যাচ্ছি, খেয়াতে আছি, আসছে কিছুক্ষণের মধ্যে এসে যাবে। কি হলো মা? জল চলে গেছে? ও হ্যাঁ, কারেন্ট চলে গেছে তো। হ্যাঁ, ও কে আসছে দেখতো, মেঘটা কি সুন্দর দেখাচ্ছে। বাবাই আসছে, আর কে? মেঘের কালারটা দেখার মতো। মেঘের কালার দেখাতে গেলে এদিকে কালো হয়ে যাচ্ছে। পথের দিকে তাকিয়ে বসে আছে, কে গো বললে হবে? খুশিটা দেখুন। না এপারে এসে দেরি করেছো তখন বলে দোকানে এসে বসলাম, ওই জন্য খেয়াই বললো তো এত দেরি করছে। গাড়িটা তো এপারে রাখা ছিল, তুমি বের করছিলে। ও দাদার দিকে দেখছে, দাদার কোলে উঠবে বলে। দাদা খেলছে। নাও চলো, হাত মুখ ধুয়ে খাও দুটো। কি একটু আগে নীল সাদা মেঘ ছিল, এখনকার কালারটা এইটা শুধু আমি দেখছি। সূর্য ডুবে গেছে। জল পেয়েছো? ও, আর আমাদের তো পাইনি, পুরো ফিরে এসছে। মাস্টাররাও চিনলো সৌরভের বাবা। মিটিং বক্তব্য রাখতে গিয়ে। আচ্ছা, সোনামা আজকে প্রথম মুরগি দেখছে, দেখেছো? ঘুটে ঘুটে খাচ্ছে। ওমায় মুরগি ছেড়ে দিয়েছো না বেরিয়ে গেছে? बताओ 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 ओ बताओ বলবে না, बताओ। সৌরভ খেলে এসে হাত পা ধুয়ে বসেছে, বনুকে একটু নিয়েছে। ওর কোলে এমনি যেতে চাইতো না, এখন করে খুব যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। আর বসে বসে বাত্তাও বাত্তাও, সবাই বলবে দেরি করো। অন্ধকার হয়ে গেছে আমাদের আপ্যায়নের ওদিকে, লাইট জ্বালা হয়েছে। মা ওই মাথার দিকে গেছে, রুমের সামনে লাইটগুলো জ্বালবে। নাও এবার হাত পা ধুয়ে এসো, বই নিয়ে বস। আমরা প্রত্যেক দিনের ন্যায় বসে গেছি সন্ধ্যাবেলা। সৌরভ এতক্ষণ এখানে ছিল, পড়তে গেছে। বাড়িতেই পড়া, এখন আজকে পড়াতে আসবে না। না ধরে আছে, ও দাঁড়িয়ে উঠছে। তোমার ফোন আসলো তো আবার রোড মোট ডেকে দিল না। কি রে, এই কি কি রে, ঠাকুরদার ডাক বলো, ঠাকুরদা বাড়ি আইছো, ঝড় উঠবে বাড়ি আইছো। ঠাকুরদার কথা বলেছ তো, এই দিক দেখছে, মনে করছে এই দিক থেকে আসে তো। হ্যাঁ ঠাকুরদা বাজারে গেছে, তাড়াতাড়ি ডাক, ঝড় উঠবে বলো, ঠাকুরদা বাড়ি আইছো। ওই দিকে গেছে ঠাকুরদা, ডাক জোরে ডাক। ও মা, ওই দিকে দেখতে, ও বারবার ওই দিকে আসে, ওই দিকে ঠাকুরদা ওই দিকটা। ও মা
সোনামাকে নিয়ে তো সারাটা দিন মোটামুটি এইভাবেই কাটছে, দাদা। কত কথা, কত কিছু করছে। মা আস্তে আস্তে আরো ডাকতেছে যত দিন ওদিকে বাড়বে কি বলতেছে না তত তো কত কথা বাড়বে। হ্যাঁ মা অনেক কথা আমরা বুঝতে পারি না, দেখলাম আপনারা বুঝে যাচ্ছেন। আগের ভিডিওর একটা কমেন্টে দেখছিলাম যে সুস্মিতা তুমি এই কথাটা বলেছিলে, তখনই সোনামা একটা কথা বলেছে, এই আমার নিয়ে যাও, বুঝে গেছে সবাই। তো যাই হোক, সন্ধ্যাও হয়ে গেছে আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।